কখনো কখনো মানুষের মন কোনো জিনিসের জন্য খুব অস্থির হয়, এতটা যে তার জন্য সবর করাও মুশকিল হয়ে যায়। মানুষ প্রতিদিন সেই জিনিসকে হাসিল করার জন্য প্রতিটা সেই মুহূর্তে দোয়া করার চেষ্টা করে, যে মুহূর্ত দোয়া করার জন্য গুরুত্বপূর্ণ হয়। আর তার চোখ নিজের চাওয়া দোয়ার কবুলিয়তের অপেক্ষায় এদিক সেদিক দেখতে থাকে। আর সে তো ভুলেই যায় যে আল্লাহ প্রতিটা জিনিসের দেওয়ার একটা নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ সময় বেছে রেখেছেন। আমাদের এটা মনে রাখা উচিত যে যদি আমাদের কোনো জিনিসকে পাওয়ার এতটাই ইচ্ছা থাকে, তাহলে সেই ইচ্ছা দেওয়া অন্তরের মালিককে। এই চাওয়াও তো সেই রবই অন্তরে দিয়েছেন না, যেন তুমি সেটার জন্য দোয়া করতে পারো, আর তিনি তোমার চাওয়াকে উত্তম বানিয়ে যেন তোমাকে দিতে পারেন। আর উনি তো চাওয়া মনে তখনই দেন যখন তিনি তোমার নসিবে লিখে দেন। দোয়া তো শুধু আমাদের দরজাকে খোলার একটা মাধ্যম। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার নিকটবর্তী করতে চান, তো তাকে এমন জিনিসের খোঁজে লাগিয়ে দেন যা তার নসিবে থাকে না। কেননা যখন সেই জিনিস অথবা সেই মানুষকে সে পায় না, তো সে কান্না করে, অনেক বেশি কাঁদে, নিজের নসিবের উপরেও কান্না করে। দোয়াগুলোতে কাঁদে, নামাজে কাঁদে। যখন সব চেষ্টা করে হেরে যায়, তো সেই মুহূর্তেই আল্লাহর রহমত হাসিল হয়। তারপর আল্লাহ তাকে দেখায় যে তিনি ছাড়া আর কেউ নেই তাকে শোনার মতো। আল্লাহ সব সম্পর্কের বাস্তবতা আমাদেরকে দেখিয়ে দেন, যাদের প্রতি আমাদের অগাধ ভালোবাসা থাকে। আর তারপর একটা সময় আসে যখন আমরা আর এসব ভালোবাসা খুঁজি না, মন থেকে সব বের হয়ে যায়, অন্তর শান্তি অনুভব করে। তখন আমাদের শুধু আল্লাহকে খুশি করার চেষ্টা লেগে থাকে। খুব সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর ভালোবাসা হাসিল করতে পারে। কখনো কখনো আমাদের সবর, আমাদের অপেক্ষা আমাদেরকে অনেক আশায় ফেলে দেয়। আমরা মনে করি যে আমাদের আশেপাশে থাকা ব্যক্তিরা তাদের অংশের ভালোবাসা পাচ্ছে, আর আমরা শুধু তামাশা হয়ে নিজের ব্যর্থতার তামাশা দেখছি। হতে পারে আমাদের নসিবে কোনো খুশিই নেই, কিন্তু এটা শুধুই আমাদের ভাবনা, কারণ আল্লাহর ভালোবাসার তো কোনো সীমা নেই। আমাদের আল্লাহ ভালো জানেন যে আমাদেরকে কোন খুশি কখন দিতে হবে আর কত সবরের পর দিতে হবে। আমরা অনেক সময় আল্লাহর কাছে ফুল চাই, আর উনি আমাদেরকে দেন না, কারণ তিনি জানেন এই ফুল আমাদের জন্য অনেক ক্ষতিকর। আর সঠিক সময় আসলে তিনি আমাদেরকে ফুলের বাগানটাই দিয়ে দেন। নিশ্চয় আমার আল্লাহ অনেক ভালোবাসতে জানেন। জীবনে এমন রাত খুব কম মানুষেরই নসিব হয়, যেটা আল্লাহর সাথে কথা বলতে বলতে শেষ হয়ে যায়। যা এখন পাচ্ছ না, কিন্তু এই মন আছে না, এটা বলে দেয় সব। যখন আল্লাহ পাক আমাদের দিকে রহমতের দৃষ্টি দেন, তখন সেই মুহূর্তে মন খুব প্রশান্ত থাকে, খুব বেশি প্রশান্ত। একটা সাধারণ কথাও আল্লাহকে বলার সময় চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। এমন অনুভব হয় যে আল্লাহ আমাকে শুনছেন, আল্লাহ আমাকে দেখছেন, আর নিশ্চয় তিনি সব শোনেন এবং দেখেন। নিজের বান্দার অস্থিরতা। কোনো কিছু চিন্তিত করলে দোয়া চাইতে থাকো, কেননা দোয়া নিজের রাস্তা বানিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। কখনো কখনো আমি এটা ভেবে অবাক হয়ে যাই যে আল্লাহ মানুষকে কতটা ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে বানান, খুব সুন্দর আকৃতি দেন। আমাদের চোখ, চুল, হাত, পাকে একদম পারফেকশন করে বানিয়েছেন। আমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহ যিনি আমাদের চলা এক এক নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে, আমাদের গুনাহগুলোকে ঢেকে রাখে। আল্লাহ যদি চান, আমাদের গুনাহগুলোকে নারাজ হয়ে সবার সামনে প্রকাশ করে দিতে পারেন, আমাদেরকে দুনিয়ার সবার সামনে অসম্মানিত করতে পারেন। কিন্তু আল্লাহ যিনি সব জিনিসের ওপর কুদরত রাখেন, কেননা তিনি আমাদেরকে 70 জন মায়ের থেকেও বেশি ভালোবাসেন।
দুনিয়ার রঙে হারিয়ে আমরা আমাদের নিজেদের শান্তিকেই হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কী জন্য পাঠিয়েছেন সেটা আজ আমরা ভুলে গেছি। আমাদের মনে হয় এই দুনিয়াতে আমরা ভালো নাম, ভালো স্ট্যাটাস, বড় গাড়ি, খুব সুন্দর বাংলো, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, এ সব কিছুর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সবচেয়ে বড় ভুল এখানেই যে আমরা আমাদের উদ্দেশ্যকে ভুলে এই সব জিনিসে হারিয়ে গেছি। এই জিনিসগুলো নিশ্চয় আমাদের জন্য প্রয়োজনীয়, কিন্তু প্রয়োজনের সীমা পর্যন্তই। আমরা দেখি না যে নৌকা যতক্ষণ পানির ওপরে চলে ততক্ষণ ভালো চলে, যখন পানি নৌকার ভিতরে ঢুকে পড়ে তখন নৌকাকে ডুবিয়ে দেয়। এভাবেই যখন আমাদের ভিতর দুনিয়াবী জিনিসের ভালোবাসা প্রয়োজনের থেকে বেশি বেড়ে যায় তখন আমাদের জীবন ধ্বংস হয়ে যায়। আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য আল্লাহকে রাজি করার। এই অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আনুন, তাকে রাজি করা আপনার উদ্দেশ্য বানান। আজ আমরা সব কিছু এই দুনিয়াকেই ভেবে নিয়েছি, আর এই দুনিয়াকে জান্নাত বানানোর পেছনে লেগে আছি। সবাই চায় যেন এখানে তার প্রতিটা আশা পূরণ হয়ে যায়, বরং এমন তো সম্ভবই নয়। যখন এটাকে বানানো স্রষ্টায় একে ধোঁকার ঘর বলেছেন, তাহলে কেন আজ আমরা এই ধোঁকার চক্করে পড়ে আল্লাহর হুকুমকে অমান্য করছি? নিজের জীবনকে আল্লাহর হুকুমের মোতাবেক অতিক্রম করা শিখো, যেন এই দুনিয়াতেও আর মরার পরেও পাওয়া জীবনের শান্তিতে থাকতে পারো। বিশ্বাস করো, নফরমানি জীবনে কোনো শান্তি নেই। নিজেকে আল্লাহর হুকুমের গোলাম বানিয়ে নাও, যেন দুই জীবনেই প্রশান্তি পাও। আর যে আল্লাহর সাথে জুড়ে যায় তাকে কেউ ভাঙতে পারে না। যে দোয়াগুলো আল্লাহর সোপর্দ করে দেয়া হয় তাদেরকে সফল হওয়া থেকে কেউ ফিরিয়ে দিতে পারে না। যদি তুমি একটু পরীক্ষাতেই ভয় পেয়ে তোমার বিশ্বাস হেরে বসে থাকবে, তাহলে তোমার দোয়াগুলো কিভাবে কবুল হবে? কবুলিয়তের একটা নিয়ম আছে। সবর রাখো, দোয়া করো, আর অলৌকিকতাকে পাও। জরুরি নয় যে মানুষ কিছু পেয়েই শান্তি অনুভব করবে, বরং আল্লাহ তাআলার খাতিরে ছেড়ে দেয়াতেও শান্তি পাওয়া যায়। সেটা হোক কোনো বদ অভ্যাস, বদখেয়াল অথবা কোনো স্বপ্ন। যেটা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন সেটা পরীক্ষার জন্য তোমার থেকে দূরে তো যেতে পারে, কিন্তু অন্য কেউ সেটা কখনোই পাবে না। যেটা দোয়াতে চাওয়া হয় সেটা তোমার নসিবও তোমার থেকে কেড়ে নিতে পারবে না। সেটা যে কোনোভাবে তোমার কাছে পৌঁছাবেই। কোনো মঞ্জিল, কোনো মুসিবত, কোনো চিন্তা তোমার পিছনে পিছনে আসে, কিন্তু মনে রাখো, যেটার জন্য তোমার বারবার পরীক্ষা করা হচ্ছে তোমাকে এইবারও সেটার জন্য পাশ করতে হবে। যেমনই সব কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, তেমনই এই মুশকিলও দূর হয়ে যাবে, আর ভালো দিন অবশ্যই আসবে। আল্লাহ দিতে দেরি করেন, কিন্তু তিনি ভোলেন না, না তোমার দোয়াগুলোকে আর না তার ওয়াদাকে। তুমি আল্লাহর কাছে তোমার দোয়ার উত্তম ফলাফল চাও, কেননা যখন তুমি আল্লাহর কাছে দোয়া করো তখন তিনি না তো তোমার পছন্দের জিনিস নিয়ে নেন, আর না তোমার পরীক্ষা করেন। ভাগ্য লিখে দেওয়া হয়, শুধু সবর, তাওয়াক্কুল আর অনেকগুলো দোয়ার প্রয়োজন। উনি করবেন রহম তোমার উপর। তোমার মনে হচ্ছে সামনে কোনো মঞ্জিল নেই, কোনো রাস্তা নেই, কিন্তু না। এই কথা সবসময় মনে রেখো, শীতের সকালে কুয়াশা থাকার কারণে মনে হয় যে কোনো রাস্তা নেই, কিন্তু চলতে থাকলে রাস্তাও পাওয়া যায় আর মঞ্জিলও। যেমন জ্ঞানী আর মূর্খ এক নয়, যেমন অন্ধ আর চক্ষুষ্মান এক নয়, তেমনি মৃত আর জীবিতরাও এক নয়, তেমনি সবরকারী আর অলসেরাও এক নয়। তাই তুমি বিশ্বাস রাখো, যিনি তোমাকে বানিয়েছেন তিনি কখনোই কোনো কিছু উদ্দেশ্যহীনভাবে বানান না, আর না তিনি কারো চেষ্টাকে জায়া করে দেন। সময় তোমারও আসবে, শুধু বিশ্বাস রাখো। অলৌকিকতা বিশ্বাসীদের জন্যই হয়। আল্লাহ দেখেন যে তার বান্দা কি শুকরিয়া করে নাকি তার জন্য হতাশ হয়ে যায়। আর যখন তুমি তার দোয়ার শুকরিয়া করবে তখন তিনি তোমাকে আরও দিবেন।